হ্যালো গাইস, ওয়েলকাম টু ডিসি ইলেকট্রনিক্স। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আনবক্সিং করব একটি কার চার্জার, মানে মোবাইল চার্জার, মানে গাড়ি থেকে মোবাইল চার্জ করার জন্য একটি চার্জার আমরা আনবক্সিং করব। আর দেখে নেবো এটার অ্যাম্পিয়ার কেমন, বা এটাতে কত ফাস্ট চার্জ হচ্ছে, কী কী মোবাইল চার্জ করতে পারবেন, কেমন হবে। তো বন্ধুরা, বক্সটা আমি ওই আগে থেকে খুলে রেখেছিলাম চেকিং করার জন্য, কারণ প্রোডাক্টটা কেমন সেটা যদি আমি পুরোপুরিভাবে চেক না করি তো তোমাদেরকে রিভিউটা দিতে পারবো না। তো আমি এটাকে খুলেছিলাম একবার, তো চেক করেছিলাম। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এটা একটা পটনিকের কার চার্জার, মানে মোবাইল চার্জার, গাড়ি থেকে চার্জ করা যাবে। তো তো প্যাকেটটা কিছুটা এরকম। আর পিছনের ব্যাগটা আমরা দেখে নিই। তো এখানে এমআরপি মেনশন করা আছে, ডেট মেনশন করা আছে, আর এখানে ইমেল, জিমেল আইডি, কন্ট্যাক্ট, A to Z, অ্যাড্রেস ফ্যাড্রেস সব কিছু মেনশন করা আছে, আপনারা চাইলে পড়তে পারেন। তো আমরা সিধাসিধি কী করবো, এটাকে বক্স থেকে বের করে নেব। তো প্যাকেটটা কিছুটা এরকমই এসেছিলো আমাদের কাছে। তো প্যাকেট থেকে আমরা বের করে নিলাম এটাকে। তো কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন, কোয়ালিটিটা কিছুটা এইরকম, এটার এরকম কিছু একটা কোয়ালিটি। আর এখানে মেনশন করা রয়েছে, এখানে কী কী রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে মেনশন করা রয়েছে ম্যাক্সিমাম এখানে 3.3 ভোল্ট থেকে শুরু করে 11 ভোল্ট পর্যন্ত 3 অ্যাম্পিয়ার এখানে সাপ্লাই দেবে বলে মেনশন করা আছে। আর এখানে লেখা আছে ম্যাক্স 30 ওয়াট। তো এখানে 5 ভোল্টে এখানে 3 অ্যাম্পিয়ার মেনশন করা আছে, আর 9 ভোল্টে এখানে মেনশন করা আছে 2.2 অ্যাম্পিয়ার। তো বন্ধুরা, এটাকে আমি পার্সোনালি টেস্ট করেছিলাম। তো এটাতে 2.5 অ্যাম্পিয়ার তো নর্মালি এনি টাইম দিয়েই দেয়। আর ম্যাক্স টু ম্যাক্স আমরা এখানে দেখেছিলাম যে 3.2 অ্যাম্পিয়ার আমাকে এখানে ডেলিভার করেছিল। তো আমরা এই রেডমি নোট 10 প্রো ম্যাক্সে আমরা এটাকে ট্রাই করেছিলাম, তো আপনাদেরকেও ট্রাই করে দেখাবো। তো আমরা এখানে একটি 12 ভোল্টের ব্যাটারি নিয়ে নেব, সাথে একটা কানেক্টর নেব, একটা টাইপ সি আমরা ডাটা কেবল নিয়ে নেব। তো আমরা এখানে যে পোর্টগুলো দেখতে পাচ্ছেন, এখানে দুটো পোর্ট আছে। এখানে একটা টাইপ সি আছে, পিডি পোর্ট বলা এটাকে, আর এটাকে যে ম্যাচ লিখেছে এখানে, এটা হচ্ছে কোয়ালকম 3.0। এটার যে অটোমেটিক, মানে আপনার মোবাইলটা কতটা চার্জ নিতে পারবে এটা অটোমেটিকলি ডিটেক্ট করে সেই হিসাবে চার্জ ডেলিভার করবে। তো আমরা এটাকে লাগিয়ে নিচ্ছি এখানে প্রথমে। আপনি চাইলে টাইপ সি টু টাইপ সিও লাগাতে পারবেন। তো আমরা এটাকে কী করবো, এটাকে আমরা মোবাইলে লাগিয়ে নেব। আর এটাতে আমরা 12 ভোল্ট সাপ্লাই যে ব্যাটারিটা থেকে দিয়ে দেবো। তো আপনারা ডাইরেক্ট এটাকে গাড়িতে লাগাতে পারবেন, আপনাদের কোনো ঝঞ্ঝট করার দরকার নেই। ডাইরেক্টলি গাড়িতে পিন দেওয়া থাকে, এটাকে ইজিলি পিনের মধ্যে ঢুকিয়ে দিতে পারবেন। তো আমরা শুধু আপনাকে দেখানোর জন্য আমরা এক্সট্রা ব্যাটারিতে আপনাকে টেস্ট করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তো আমরা পিনটাকে এটাকে লাগিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে চার্জিং দেখাচ্ছে, আর এখানে কুইক চার্জ দেখাচ্ছে। তো এমআই চার্জারে চার্জ করলে কী হতো, এমআই টার্বো দেখাতো, বাট এখানে এমআই টার্বো দেখাচ্ছে না, বাট অতটুকুনি চার্জ হচ্ছে। যেটা এমআইয়ের একটা মোটামুটি 30 ওয়াট বা 40 ওয়াটের চার্জার দিয়ে দেবে, ততটি এটা দিয়ে দিচ্ছে। তো আপনাকে চলুন আমরা অ্যাম্পিয়ার দেখিয়ে দিই, কতটা অ্যাম্পিয়ার এখানে যে দিচ্ছে। তো আমরা কী করবো, এটাকে অ্যাম্পিয়ার এটা খুলে নেব। তো আপনাদেরকে এখানে অ্যাম্পিয়ারটা দেখাই। তো এখানে দেখাচ্ছে ম্যাক্স টু ম্যাক্স এখানে 1200 মিলি অ্যাম্পিয়ার গেছিলো। তো এটা মোটামুটি 250 অ্যাম্পিয়ার চলে যাবে। আমরা মোবাইলটাকে কিছুক্ষণ ধরে রাখি, দেখবো যে আমরা কতটা অ্যাম্পিয়ার যাচ্ছে। তো আমরা কিছুক্ষণ মোবাইলটাকে ধরে রাখি, শুধু আপনারা অ্যাম্পিয়ারটা দেখুন যে কত দূর অ্যাম্পিয়ার ডেলিভার করছে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ম্যাক্স টু ম্যাক্স 1200 মিলি অ্যাম্পিয়ার ডেলিভার করছে। কারণ এই জন্য যে এখানে চার্জ এখন বর্তমানে রয়েছে 69%। 69% মোটামুটি বুঝতে পারছেন। তো এটা কী হতো, 50 নিচে থাকতো, বা মোটামুটি 20% থাকতো, বা 30% চার্জ থাকতো, তখন যে আরও ফাস্ট যে চার্জ কনজিউম করতো, অ্যাম্পিয়ারটা এখানে বেশি দেখাতো। তো এখানে চার্জ বেশি থাকার কারণে অ্যাম্পিয়ারটা যে কনজিউম কম করছে। তো আমরা চেষ্টা করবো চার্জটাকে একটু ডাউন করে আপনাদেরকে একটু অ্যাম্পিয়ারটা চেক করে দেখাই। তো বন্ধুরা, আমরা চার্জ ডাউন করে দেখার চেষ্টা করেছিলাম। তো চার্জ ডাউন করতে অনেক সময় লেগে যাচ্ছে। তো আমি এটাকে অনেকদিন ধরে ইউজ করেছি, ইউজ করার পরে আপনাদেরকে যে রিভিউটা দিচ্ছি। তো এখানে অ্যাভারেজে আমাকে মোটামুটি 1.5 অ্যাম্পিয়ার দিয়ে দেয়, আর ম্যাক্স টু ম্যাক্স আমাকে এখানে 3 অ্যাম্পিয়ার ডেলিভার করেছে। তো প্রায় মোটামুটি আমার 40 থেকে 45 মিনিটের মধ্যে মোবাইলটাকে ফুল চার্জ করে দিয়েছে। তো এটি একটি রেডমি নোট 10 প্রো ম্যাক্স ফাস্ট চার্জ সাপোর্ট করে। এর মধ্যে এটাও নির্ভর করে যে আপনার মোবাইলে ফাস্ট চার্জ সাপোর্ট করে কি করে না। আপনার মোবাইলে যদি ফাস্ট চার্জ সাপোর্ট করে তাহলে এটা অটোমেটিকলি ডিটেক্ট করে নেবে, কারণ এটাতে কোয়ালকম 3.0 ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনাদেরকে ধন্যবাদ।